বাংলায় পিছনে চলেছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এসআইআর শুনানির সময়সীমা আরো 7 দিন বাড়ানোর জন্য নির্বাচন সদনের কাছে আবেদন করেছে সিইও দপ্তর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নির্বাচন কমিশন অনুমোদন দিলেই শুনানির দিনকাল বাড়ানো হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাহলে কি 14 ফেব্রুয়ারি পরিবর্তে চলতি মাসের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ? দেখুন, এই দিনটা যদি পিছিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই পরের দিনটাও পিছিয়ে যেতে পারে, মানে 14 তারিখ পিছিয়ে যেতে পারে, এমনটা অনুমান করা যেতেই পারে। আর সেখান থেকে প্রশ্ন, তাহলে কি এ মাসের শেষে মানে ফেব্রুয়ারির শেষেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে? আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গায় আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গায় যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। ন্যাশনাল দাবি, আপনি দেখুন না, প্রতিদিন 1.5 লক্ষ করে হিয়ারিং হচ্ছিল। লাস্ট 3 দিনে বাকি ছিল 60 লক্ষের বেশি হিয়ারিং। মানে প্রতিদিন যারা 1.5 লক্ষ হিয়ারিং করতে পারছে না, তারা প্রতিদিন 20 লক্ষ হিয়ারিং কি করে করবে? আমি এখনো বলছি, এই যে 7 দিন বাড়িয়েছে, এই সংখ্যা তো নির্বাচন কমিশন পারবে না, এই 7 দিন বাড়িও, কারণ সেটাও ইনঅ্যাডিকুয়েট টাইম। কারণ যে রেটে, যে স্লট গতিতে হিয়ারিং সম্ভব না তো। এতগুলো বুথে, এত হাজার বুথে, 80,631টা বুথে হিয়ারিং হবে, তো মানুষের পক্ষে এই কতজন কর্মী তারা কি করে করবে? সম্ভব না। যে একটা আনপ্ল্যান্ড ওয়েতে এসআইআর করার অর্থই হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দাও, কারণ দিল্লির প্রভুরা নির্দেশ দিয়েছে, প্রভুদের অঙ্গুলি হলো না, এই চাকররা এই কাজ করেছে। এই অসভ্যতা বাংলার মানুষ মেনে নেবে না। কয়েকটা জেলার কয়েকটা পকেট ছাড়া বাকি সব জায়গায় হয়ে গেছে। যে জেলার যে পকেটগুলো হয়নি সেগুলো যাতে কমপ্লিট করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। যেখানে 90 ভাগ কাজ হয়ে গিয়েছে, 10 ভাগ হয়নি, 10 ভাগের জন্য 90 ভাগকে আটকে রাখাটা, সেটা আমার মনে হয় না স্বাস্থ্যের লক্ষ্য। আর এরই মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অবস্থান স্পষ্ট করলো নির্বাচন কমিশন। কমিশন নির্দিষ্ট করলো কার সই থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেটে। ডিএম, এডিএম, এসডিও সই বা অনুমোদন থাকতেই হবে ডোমিসাইল সার্টিফিকেট। কলকাতার ক্ষেত্রে কালেক্টরের সই থাকতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে। ডোমিসাইল নিয়ে ক্যাম্প করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই ক্যাম্প থেকে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর আবহে গত 1.5 মাসে শুধু কলকাতা পুরসভাতেই প্রায় 14,500-এর বেশি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়ে। অতীতের পরিসংখ্যানে দেখা গেছে ডোমিসাইল সার্টিফিকেট পেতে মাসে 140টি আবেদনপত্র জমা পড়তো না। সেখানে বিগত 1.5 মাসে এই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। আমি বলছি, ডোমিসাইল সার্টিফিকেট এক ইস্যু হবে, কিভাবে না হবে সেভাবে একটা। সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে কলকাতা পুরসভায় ডোমিসাইল সার্টিফিকেটটা দেওয়ার পর সেই সার্টিফিকেটের নিচে লিখে দিচ্ছে এটা শুধু এসআইআর এর জন্য। মানুষের যদি সুবিধে করার জন্য এই সার্টিফিকেটটা যখন ভেরিফাইড, তখন শুধু এসআইআর কেন? মানুষ অন্য কাজে ব্যবহার করতে পারত। হ্যাঁ, এই যে একটা নির্বোধের কাজ, মানে মাদরের হাতে তরোয়াল পড়লে যা হয়, এখানেও তাই হয়েছে। আনপ্ল্যান্ড এসআইআর, অপরিকল্পিতভাবে যে সময় দরকার ছিল সেই সময় না দিয়ে এই রকম তড়িঘড়ি করার অর্থ একটা বৃহত্তর জনগোষ্ঠীকে বাইরে রাখা। ইতিমধ্যেই আমরা যখন কর্পোরেশনের অফিসে বসি, হাজার হাজার মানুষ আসছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে। তার ভিত্তিতে, আধার কার্ডের ভিত্তিতে পুলিশ রিপোর্ট দেবে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে যখন কালেক্টরেট ফাইনালি ইস্যু করবেন সার্টিফিকেট, অর্ধেকের বেশি মানুষ সেই প্রসেসে সার্টিফিকেটই পাবেন না। এই হয়রানি করলো নির্বাচন কমিশন। এর মূল উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ লার্জার জনগোষ্ঠীকে, যারা বিজেপি বিরোধী, যেরকম বাংলার মহিলারা, বাংলার আদিবাসী SC/ST সম্প্রদায়ের মানুষরা, মতুয়ারা এখন পুরো মুখ ফিরিয়ে নিয়েছে, সংখ্যালঘুরা, তারা যাতে এই প্রক্রিয়ার বাইরে থাকে, অর্থাৎ তাদের ভোটাধিকার হরণ করা যায়।